ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংলিশ নিয়ে স্যার ভয় হচ্ছে। বাকি সাবজেক্টের থেকে তুমি ইংলিশে বেশি নম্বর পাবে। আমার কথাগুলো যদি একটু শোনো, আর এই পিডিএফ নোটসটা যদি তোমার কাছে থাকে, মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন একটু ভালো করে আজকে রাত্রে বেলা একটু দেখে নিতে হবে, দু একটা মুখস্থ করে নাও। তুমি যদি মোটামুটি কমার্স স্টুডেন্ট হও বা পড়াশোনা যদি না করে থাকো, ফেল করবে এরকম গ্যারান্টি, তুমি 50%-এর বেশি নম্বর পাবে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। তুমি যদি একটু ঠিকঠাক স্টুডেন্ট হয়ে থাকো, ভালো স্টুডেন্ট, আমার এই সাজেশন নোটসটা তোমাকে 100% মার্কস আনতে সাহায্য করবে। কি আছে? অল্প কটা হাতে গোনা প্রশ্ন উত্তর, পুরো সিলেবাসটা আমি সুন্দর করে ছোট্ট করে বলে দিচ্ছি, এবং বাদ বাকি কি আছে একটু বলছি। এই পিডিএফটা তোমরা নিয়ে আজকে বিকেল সন্ধে রাত একটুখানি দেখে নাও ভালো করে, পরীক্ষা দিন সকালবেলা একটু ভালো করে দেখে নাও। বেশি প্রশ্ন নেই এবং প্রশ্নের উত্তর রয়েছে, যেগুলো বলছি জাস্ট ওইটুকু করো। তোমার স্কুলে আমি যা রেখেছি, কারণ স্কুল ভিত্তিক আলাদা আলাদা প্রোজ ভার্স এই জায়গাগুলো তো রয়েছেই, কিন্তু আমি যেগুলো সিলেক্ট করেছি এগুলো তোমাদের যে কোনো স্কুলই হোক না কেন, তোমাদের সিলেবাস এগুলো আছে, এবং এগুলো থেকে প্রশ্ন দিলে কোন প্রশ্নগুলো তুমি করবে এবং সেগুলোর মধ্যে কোনটা তুমি করবে, যেটা করলে একটা দিয়ে অনেক কটা হয়, একটা দিয়েই তুমি ওই একটা অংশের সমস্তটা কমপ্লিট করতে পারো যদি তুমি বাকিগুলো রেডি না করতে পারো। ইংলিশে তুমি 50%-এর বেশি নম্বর পাবে যদি তুমি পড়াশোনা ঠিকঠাক না করে থাকো, আর যদি ঠিকঠাক করে থাকো তুমি 100% পাবে। নোটসটা দেখাচ্ছি, একটু ফলো করো। আমি অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে এটা পড়িয়েছি, অনলাইন ব্যাচে এটা করানো হয়েছে, এবং লাস্ট টাইমেই মানে লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা লাস্টে করানো হয়েছে। দেখো তোমাদের প্রোস 5খানা রয়েছে, স্কুলকে বলেছে সিলেক্ট করে নাও যে কোনো 3টে, তোমার স্কুল যে কোনো 3টে সিলেক্ট করতেই পারে, আমি রেখেছি মাত্র 2টো, ওই 2টো তোমার স্কুলে থাকবেই। তোমার পোয়েট্রি থেকে 2টো রয়েছে, 2টোই রেখেছি, এখানে আর স্কুল আলাদা করে কোনো রকম কিছু চিন্তা ভাবনা করবে না, 2টোই দেবে। আর র্যাপিড রিডার 5টা রয়েছে, এখান থেকেও স্কুলকে বলেছে যে কোনো 3টে সিলেক্ট করে নাও, আমি 2টো সিলেক্ট করেছি, ওই 2টো তোমার সিলেবাসে আছে, তোমার স্কুলের সিলেবাসে আছে। গ্রামার থেকে 6টা টপিক আছে, এটা প্র্যাকটিসের জিনিস, এটা তো আমি সাজেশন আনতে পারবো না। সারা বছর ঠিকঠাক যারা আমার কাছে অনলাইনে ক্লাস করেছে বা অফলাইনে করেছে বা ইউটিউবে ভিডিওগুলো আছে দেখে নিও, ওইখান থেকে গ্রামারটা করতে হবে। আর রাইটিং 100% কমন, 10-এ রাইটিং, প্যারাগ্রাফ লিখতে পারো অথবা লেটার প্লাস রিপোর্ট রাইটিং মানে ইভেন্ট রিপোর্ট। প্যারাগ্রাফ, আমার যদি কথা শোনো, প্যারাগ্রাফ আমরা লিখবো না, আমরা কি লিখবো, আমরা ফর্মাল লেটার রিপোর্ট। কারণ প্যারাগ্রাফে তুমি যাই লেখো, যদি মোটামুটি বা কমা লেখো 2-3 পাবে, একটু ভালো লিখলে 5-6 পেতেও পারো। যদি তুমি ফর্মাল লেটার আর রিপোর্ট লেখো, দুটোতেই তুমি যতই কমা লেখো, তুমি 2 বা 3 করে দুটোতে পেয়েই যাবে, 4-5 হয়ে গেল। কিন্তু আমি যেটা এনেছি, তুমি যদি আমার কথা শুনে এই জিনিসটা করো, তোমার কোনো কিছু পড়ে যেতে হবে না, জাস্ট যেটা বলছি সেটা তুমি করবে। তুমি 10-এ রাইটিং এ 8 পাবেই, 8-এর বেশি পাবে, গ্যারান্টি আমার, যদি আমাকে একটুখানি ফলো করো, মেনটেন করো। জাস্ট ফরম্যাটটা লিখে দাও, সাবজেক্টের জায়গায় যে যে জায়গাগুলো আমি যা যা বলছি ওই জায়গায় ওই ওই জিনিসগুলো একটু বসিয়ে দাও, তোমাকে 10-এ 7 বা 8 পাওয়া থেকে কে বাঁচাবে। একটা করে উত্তর, অনেক কটা প্রশ্ন, ব্যাস ওই উত্তরটা লিখে দিয়ে আসো। তুমি জাস্ট তোমাকে একটু প্রশ্নটা পড়ে বুঝতে হবে এটা কোন পার্ট থেকে দিয়েছে, কোন জায়গা থেকে দিয়েছে, ব্যাস ওই উত্তরটা লিখে দিয়ে আসো। আমি ওইরকম ভাবেই নোটসটা তৈরি করেছি। প্রোস থেকে যে কটা প্রশ্ন আমি দিয়েছি এর বাইরে তোমাদের স্কুলে দেবে না। দেখো সবার আগে যেটা দেখবে, প্রোজে কি রয়েছে, আমি রেখেছি জিমি ভ্যালেন্টাইনকে, আর একটা দেখাই, জিমি ভ্যালেন্টাইন আর হচ্ছে অফ স্টাডিজ, ব্যাস 5টা রয়েছে। স্কুল বলবে যে কোনো 3টে, আমি সিলেক্ট করেছি 2টো, আমি মনে করি এই 2টো সবার স্কুলে রয়েছে, এবং এই 2টো থেকে প্রশ্ন তোমাদের দেবেই। আর এই 2টো থেকে প্রশ্ন আসলে কি করবো স্যার, যদি তোমরা একটু সারা বছর ঠিকঠাক করে থাকো, তাহলে জাস্ট এই 16টা প্রশ্ন একটু দেখে নাও, এইটা থেকে জিমি ভ্যালেন্টাইন থেকে এই 16টা প্রশ্ন একটু ভালো করে দেখে নাও, দেখো এগুলো তোমার পড়া রয়েছে, এগুলোর মধ্যে থেকে 100% কমন পাবে। এটার উত্তর আমি এখানে রাখিনি, এটা অফলাইন এবং অনলাইন ব্যাচের স্টুডেন্টরা পেয়েছে। এটা বাদে বাদ বাকি সমস্তটা তোমাদের জন্য রয়েছে। অফ স্টাডিজ কটা প্রশ্ন রেখেছি, 1টা 2টো 3টে, দেখতে পেয়েছো 3টে। এই 3টের মধ্যে তুমি এই 3টে রেডি করে যাও। তোমাকে যে প্রশ্নটা দেবে অফ স্টাডিজ থেকে, তুমি জাস্ট একটু কানেক্ট করতে হবে এই প্রশ্নটা কোন উত্তরের সাথে কানেক্ট হয়, দিয়ে তুমি 3টের মধ্যে যেটা তোমার মনে হচ্ছে ঠিকঠাক সেটা লিখে দাও। এই 3টের মধ্যে কোনো একটা 100% কমন চলেও আসতে পারে, যদি না আসে তোমাকে জাস্ট একটু রিলেট করতে হবে কোনটা যায়। তবুও যদি তুমি না বুঝতে পারো কোনটা যায়, শিক্ষার ব্যবহার সম্পর্কে কি ধারণা প্রবর্তন করেন, এইটা তুমি লিখে দিয়ে আসো।
বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি? একটা প্রশ্ন ভালো করে পড়ো না আজকে রাতে। তোমার দেখো ইংলিশে বাকি সাবজেক্টের থেকে, আর্টসের বাকি সাবজেক্টের থেকে তোমার বেশি নম্বর হবে। গ্যারান্টি। অফ স্টাডিজ আমি ৫ টা প্রশ্ন রেখেছি দেখো। ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা উত্তর সমেত। শুধু প্রশ্ন নয়, উত্তর সমেত ৫ টা প্রশ্ন রেখেছি। এই ৫ টার মধ্যেই তুমি একটা 100% কমন পাবে যদি ভালো করে ৫ টা দেখে যাও। তোমার হাতে সময় কম, অল্প সময়। একটা বলবো, ওই একটা দিয়ে তুমি বাদ বাকি প্রশ্নের উত্তর কানেক্ট করতে পারবে। যদি তোমার মধ্যে একটু লেখার দক্ষতা থাকে, যদি নাও থাকে তুমি ওটা লিখে দিয়ে আসো, আমি বলছি তুমি ভালো নম্বর পাবে। ৫ নম্বর প্রশ্নটা, হাউ বেকন হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ ইন এভরিডেজ লাইফ। এটা তুমি একটুখানি লিখে দিয়ে আসো। যদি তুমি বুঝতে পারো ওই প্রশ্নটা অফ স্টাডিজ থেকে দিয়েছে, জাস্ট এটা তুমি লিখে দিয়ে আসো। আমি বলছি, আমার কথা শোনো, ভালো নম্বর তুমি পাবে। পোয়েট্রি, তাই তো? পোয়েট্রি থেকে আমি ২ টো সিলেক্ট করেছি দেখো। টিল আই রাইজ, মাই লাস্ট ডাচেস। পোয়েট্রি, ২ টো পোয়েট্রি, হাতে গোনা কয়েকটা প্রশ্ন। দেখো স্টিল আই রাইজ, এখান থেকে আমি কটা প্রশ্ন রেখেছি? এখান থেকে আমি ৩ টে প্রশ্ন উত্তর, শুধু প্রশ্ন নয়, প্রশ্ন উত্তর। আমি ইংলিশ সাজেশনের প্রশ্ন এবং উত্তর দুটোই রাখছি, কারণ আমি জানি ছেলেমেয়েরা কেমন ইংলিশে। তো যাই হোক, ৩ টে রেখেছি। এই ৩ টের মধ্যে তুমি কমন পেতে পারো। যদি কমন না পাও, একটু কানেক্ট করতে হবে যে কোন প্রশ্নটা এই উত্তরটার সাথে যায়। তবুও তুমি যদি না বুঝতে পারো কোন প্রশ্নটার উত্তর তুমি লিখতে পারবে, কবিতার মূল ভাব বা কেন্দ্রীয় ভাবনা, আমি সুন্দর করে গুছিয়ে নোটসটা বানিয়ে দিয়েছি, এটা তুমি লিখে দিয়ে আসো। যদি বুঝতে পারো স্টিল আই রাইজ থেকে দিয়েছে, তুমি উত্তরটা কি হয় বুঝতে পারছো না, তুমি এটা ভালো করে মুখস্থ করে যাও, লিখে দিয়ে আসো। আমার কথা শোনো, আর যদি পারো সবকটা পড়ে রেডি করে রাখো। যদি না পারো, সময় কম, এইটা রেডি করে রাখো, এটা থেকে প্রশ্ন আসবে, এটা বসিয়ে দেবে। মাই লাস্ট ডাচেস, দেখো কটা প্রশ্ন রেখেছি আমি এখানে? ৩ টে। কতগুলো প্রশ্ন হয়? আমি ৩ টে রেখেছি। এই ৩ টের মধ্যে তুমি কমন পাবে। যদি না পাও, কানেক্ট করতে হবে। কানেক্ট, কোন প্রশ্নটার সাথে এই উত্তরটা যেতে পারে, মানে এই ৩ টে প্রশ্নের উত্তরের সাথে আমার প্রশ্নপত্রে কোন প্রশ্নটা যেতে পারে, জাস্ট কানেক্ট করো, সেটা লিখে দাও। তাও যদি কানেক্ট না করতে পারো, একটা প্রশ্ন বলবো, সেটা ভালো করে করে রাখো। ৩ নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এইটা তুমি দারুণ করে লিখে দিয়ে চলে আসো। তোমাকে একদম কেটে 0 দিতে পারবে না, তুমি ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর পাবেই। র‍্যাপিড রিডার ৫ টা রয়েছে, স্কুলকে অপশন দেওয়া হয়েছে, যেকোনো ৩ টে সিলেক্ট করো। স্কুলরা তাদের মতো করে একদম যা খুশি তাই করেছে। পরীক্ষা স্যার কি করব? আমি যে ২ টো বলেছি, এই ২ টো তোমাদের সবার স্কুলের সিলেবাসে দেবেই। এ ঘোস্টলি ওয়াইফ, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এই ২ টো তুমি ভালো করে করো। সব প্রশ্ন পড়বে না, আমি কটা প্রশ্ন রেখেছি? ৩ টে প্রশ্ন, সিলেক্টেড ৩ টে উত্তর সমেত। আর ঘোস্ট ব্রাহ্মণে কটা রেখেছি? এখানেও ২ টো, ২ টো, মাত্র ২ টো। ব্যাস, ৫ টা প্রশ্ন পড়তে হবে। কানেক্ট করো কোন প্রশ্নটার সাথে যায়। কানেক্ট করতে স্যার আমরা পারি না, কোনটা পড়বো? ঘোস্টলি ওয়াইফ থেকে মেনলি ওই শাকচিন্নি ভূতটা সম্বন্ধে কিছু না কিছু তোমাকে দেবেই, যদি এখান থেকে তোমার প্রশ্ন আসে, এবং আসবে। তো শাকচিন্নি সম্বন্ধে যদি দেয় বা দেবে, আমি বলছি তো দেবে, তুমি ১ নম্বর প্রশ্নের উত্তরটা সুন্দর করে বসিয়ে দিয়ে আসো, যদি তোমার একটা পড়ে মোটামুটি ভালো নম্বর পেতে হয়। আর যদি মনে করো না বাকিগুলো একটু পড়ে যাবো, ২ টো কি ৩ টে দিয়েছি তো? কটা দিয়েছি? ৩ টে দিয়েছি, ৩ টে। ৩ টে ভালো করে পড়ে যাও, তুমি কমন পাবে আশা করি। তোমার এখন সময় নেই, ৩ টে একটা পড়ো, প্রথম যেটা বললাম ওটা তুমি বসিয়ে দেবে। শাকচিন্নি সম্বন্ধে দেবেই, মানে প্রশ্ন যেরকম ভাবে যাই হোক, বড় প্রশ্নটা শাকচিন্নি রিলেটেড হবেই, ওইটা তুমি লিখে দেবে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এখান থেকে যে প্রশ্নগুলো দিতে পারে, দেখো আমি প্রথমে রেখেছি যে দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, তার কাছে সব থেকে কঠিন জিনিসটাকে বিয়ে করা। বিয়ে করা কি করে বিয়ে করব? আমি টেক্সটটা সুন্দর করে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়িয়েছি। যারা তখন আমার সাথে ক্লাসগুলো করেছিল, আশা করি তারা জানে। আচ্ছা, ২ নম্বর যে হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ লিভ হোম ফর আ লং টাইম, ২ টো প্রশ্ন উত্তর সমেত আমি দিয়েছি। তাহলে স্যার আমরা কোনটা করব? দেখো অনেক কটা প্রশ্ন হয়, ভ্যারাইটিস ভাবে এখানে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই জায়গাটা থেকে, ঠিক আছে? এখানে এই দুটোই তোমাকে পড়তে হবে, এই দুটোর মধ্যে তোমায় কানেক্ট করতে হবে কোনটার সাথে যায়। তবে আমি বলবো র‍্যাপিড রিডার থেকে তুমি যদি পারো, তুমি ঘোস্টলি ওয়াইফটা ভালো করে পড়বে, এবং ঘোস্টলি ওয়াইফের এই প্রশ্নের উত্তরটা ভালো করে মুখস্থ করে রাখো। তোমার তো হাতে সময় কম এখন, কালকেই তো পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, এটা রেডি করে রাখো। র‍্যাপিড রিডার থেকে এইটা যদি দেখতে পাও ঘোস্টলি ওয়াইফের প্রশ্ন দিয়েছে, এটা লিখে দেবে, তাহলে তোমার পরেরটার তো দরকারই নেই। রাইটিং নিয়ে চিন্তা আমি থাকতে কি করে? তোমার হয়তো অফলাইন বা অনলাইনে টিচাররা অনেক অনেক রাইটিং করিয়েছে, আমিও করিয়েছি। আমার অফলাইন অনলাইন ব্যাচে আমি অনেক প্র্যাকটিস করিয়েছি। পরীক্ষা, এখন আর সময় নেই।
দুটো ফরম্যাট বলছি, ওই ফরম্যাট দুটো ঠিক কিভাবে করতে হবে এইখানটাতে আমি এখন সময়ের অভাব, ওইটার জন্য আমি সুন্দর করে আমি যে ক্লাসটা আমার অনলাইন ব্যাচে স্টুডেন্টদেরকে করিয়েছি সেই ক্লাসটা এইখানে রয়েছে। তোমাকে জাস্ট এই ভিডিওটা দেখে নিতে হবে, তাহলে বুঝে যাবে যে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট কিভাবে কি করতে হয়। বোঝা গেল? এবং ফরম্যাট তোমাদের কাছে আমি দিয়ে দিলাম, তোমরা ফরম্যাটটা সুন্দর করে করবে। দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসিয়ে দেবে, এখানেও সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসিয়ে দেবে, ফরম্যাট লিখে দিয়ে চলে আসো, ওইগুলো জাস্ট বসিয়ে। আমি এমন ভাবে সহজ সরল ভাষায় করেছি না, তোমাকে যে টপিক থেকেই দিক এডিটোরিয়াল লেটার হয়ে যাবে। ইভেন্ট রিপোর্ট রাইটিং ফরম্যাট দিয়েছি, ফরম্যাটে দেখো এত বড় হয়ে গেছে, তোমাকে তো 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট গুলো বসাও, আর কোথায় কি করতে হবে আমি সুন্দরভাবে, এই দেখো এই ভিডিওটাতে আমি দারুণভাবে আমার অনলাইন ক্লাসের স্টুডেন্টদেরকে বলেছি তোমাদের সামনে পরীক্ষা, তাই ভিডিওটা তোমাদেরকে দেখে নিতে বলছি, সুন্দর করে বুঝে যাবে কি করে ইভেন্ট রিপোর্ট তোমরা লিখতে পারো। বোঝা গেল? একটু ভিডিওটা দেখতে হবে, আর তোমাদের পিডিএফ এ তো আমি নোটসটা দিয়েই দিচ্ছি, ব্যাস আর কি চাই। সুন্দরভাবে এই নোটসটা নাও বাড়িতে। দুটো তো আমি দুটো ফরম্যাট বলছি, একটা এডিটোরিয়াল লেটার আর একটা কি আমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং, এই দুটো আসবে। এবং তোমাকে হাজার হাজার কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোথায় কি আছে কি হেজা ভেজা, এখন আর রাইটিং করার সময় নেই। তুমি জাস্ট দুটো ফরম্যাট ভালো করে রেডি করো, আমি বলছি আমার কথা শোনো, ভালো করে রেডি করো। রেডি মানে এই দুটো একটু পড়ে যাও, আর একদম সহজ সরল ভাষায় দেখো কি লিখেছি। A beautiful stage was made for this event and also the surrounding place was decorated with the flag and flowers. সুন্দরভাবে স্টেজ তৈরি করা হয়েছে এবং চারিদিকটা সাজানো হয়েছে ফুল টুল, একদম ডেকোরেশন করা হয়েছে। দারুণ, একদম তুমি পড়লে বুঝতে পারো কতটা সহজ কতটা দারুণ। তো এই ফরম্যাটটা রেডি করতে হবে, আর ওইটা ব্যাস হয়ে গেল। আর একটা তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো যেখানে তোমরা অফিসিয়াল লেটারের ফরম্যাট পাবে। রাইটিং এ 10-এ 8 পাওয়া কোনো ব্যাপারই নয়, রাইটিং নিয়ে ভয় পেও না যে পাশের বন্ধুর দেখে লিখবে। স্যার 11-এ আমি ফেল করব না, খাতা নাও দেখাতে পারে, হ্যাঁ, কিন্তু তুমি ফেল না করলেও হয়তো লিস্ট টাঙালো স্কুল, সেখানে তোমার নামটা রয়েছে গার্জিয়ান কলের জায়গায়, গার্ডিয়ান কলের লিস্টে তোমার নাম রয়েছে, মা বাবাকে চোখের জল ফেলতে হবে তোমার জন্য, তুমি কি সেটা চাও? তাই ইংলিশে আমি মনে করি জাস্ট আমার এই গাইডেন্সটা ফলো করো, পিডিএফটা নিয়ে নাও, পরীক্ষা দিতে যাও স্কুলে, বাকি সাবজেক্টের তুলনায় তুমি ইংলিশে বেশি পাবে এক রাতের পড়াশোনায়। তুমি যা করেছো অতীতে আর এখন ওইসব ভেবে কোনো লাভ নেই, এক রাতের পড়াশোনায় তুমি আর্টসের বাকি সাবজেক্টের থেকে ইংলিশে বেশি নম্বর পাবে, আমার গ্যারান্টি। আমি অনলাইন ক্লাসের স্টুডেন্টদেরকে ঠিক এরকম ভাবে করিয়েছি এবং অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকেও এরকম ভাবে করিয়েছি। আমি মনে করি ওদের ইংলিশ নিয়ে কোনো ভয় নেই। তো অনলাইন ক্লাসে যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো, পরীক্ষাটা দিয়ে আসো। ক্লাস 12 তোমরা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সুন্দরভাবে আমাদের বিদ্যানিকেতনে পড়তে পারো। আমি বেশি কিছু পড়াই না, আমি 80-20 প্রিন্সিপাল ফলো করি। সিলেবাসের 20% জায়গা থেকে 80% প্রশ্ন পরীক্ষায় আসে এবং ওই 20%কে ফলো করে আমি সবার আগে ওই 20% কমপ্লিট করে রাখি, যেখান থেকে 80% প্রশ্ন উত্তর আসবে, বাকি 20% অটোমেটিক হয়ে যাবে। কম পড়ে বেশি নম্বর পাওয়ার সেই ট্রিক্স এবং ঠিক সেই রকম ভাবে পড়াশোনাটাকে যাতে সবাই একটু ভালোবেসে নেয়, যে ধুর ছাদাও এত পড়া ভাল লাগছে না পড়বই না, তাদেরকে আমি একটু টেনে নিয়ে আসি, আসো বাবা পড়াশোনাটা অনেক সহজ, তুমি জাস্ট এইটুকু রেডি করো, ভালো নম্বর পাও, দেখবে তোমার প্রতি পড়াশোনার প্রতি তোমার ভালোবাসা অটোমেটিক বেড়ে গেছে। তো অনলাইন ব্যাচে তোমরা যদি জয়েন্ট হতে চাও খুব তাড়াতাড়ি জয়েন্ট হও, পরীক্ষাটা দিয়ে আসো। তোমাদের মার্চ মাস থেকে আমাদের 11-12 অনলাইন ক্লাস শুরু হবে আর 9-10 এর ক্লাস আমাদের চলছে এবং আমাদের আর্টসের পিডিএফ নোটস সবসময় দেওয়া হচ্ছে, আমাদের টিম কাজ করছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই পিডিএফটা তোমরা নিয়ে নাও, বাড়িতে পড়াশোনা করো, আর সময় খুব কম, ভালো করে সবাই পরীক্ষা দাও। 11টা মোটামুটি ভাবে এরকম ভাবে যদি পরীক্ষা দিয়ে ফেলো দেখবে তোমার ভেতরে একটা মোটিভেশন কাজ করছে। 12-এ যদি পারো অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত হও, আমি বলবো, কারণ আমার কাছে পড়লে আমি কম পড়াবো, অল্প কিছু পড়াবো, গুছিয়ে পড়াবো, সুন্দর নোটস ভিত্তিক করাবো, কোনো প্রেশার চাপ কিচ্ছু নেই। কম পড়ে পরীক্ষায় ভালো নম্বর তো হবেই এবং পড়াশোনার প্রতি ভালোবাসাও তোমার জাগবে। সবাই ভালো থেকো, দেখা হবে।